আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল মামাস কুইজিন অ্যান্ড ব্লগ। আজকে আপনাদের সাথে আমার ডাল রান্নার রেসিপিটা শেয়ার করছি। চলুন দেখে আসি। অ্যাট ফার্স্ট মসুর ডাল অ্যারাউন্ড 30 মিনিটস ভিজিয়ে রেখেছিলাম। দেন ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এর ফলে মসুর ডাল অনেকটাই নরম হয়ে এসেছে এবং দ্রুত সিদ্ধ হয়ে যাবে। ডাল রান্নার আনুষঙ্গিক সব কিছু ধুয়ে কেটে নিয়েছি। এখন একে একে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ অ্যান্ড টমেটো অ্যাড করে দিচ্ছি। আসলে ডাল এত সহজ একটি রেসিপি, বাট কারো সাথে কারো রান্নার মিল পাওয়া যায় না অ্যান্ড টেস্টও অনেক ভ্যারি করে। আমি আজ পর্যন্ত কারো ডালের টেস্টের সাথে কারো ডালের টেস্টে কোনো মিল পেলাম না। অদ্ভুত না ব্যাপারটা? চলুন ফিরে যাই আমার রেসিপিতে। এই পর্যায়ে ঢাকনা দিয়ে দিলাম। এতক্ষণ আমার চুলা অন ছিল না। চুলা অন করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর এই তো দেখতে পাচ্ছেন ডালের পানি অনেকটাই টেনে এসেছে। এই পর্যায়ে আমি ডালের পানি পুরোপুরি শুকিয়ে নেব। এই তো ডালের পানি পুরোটাই শুকিয়ে গিয়েছে। এখন আমি ডাল ঘুটনি দিয়ে ডালটাকে ভালোভাবে মথে নেব। এই পর্যায়ে আমার ডাল মথে নেওয়ার বিষয়টি স্কিপ করেছি। দেখতেই পাচ্ছেন ডালটা ভালোভাবে গলে গিয়েছে। নাও ডালে পরিমাণ মতো পানি অ্যাড করছি। এই পর্যায়ে আমি ঠিক ততটুকুই পানি দিব যতটুকু আমি ডালের ঘনত্ব রাখতে চাচ্ছি, কারণ ডাল পূর্বেই সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন ডাল সিদ্ধ করার জন্য অতিরিক্ত পানি অ্যাড করতে হবে না। এই পর্যায়ে ডালে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো অ্যান্ড লবণ অ্যাড করে দিয়েছি। সরি টু সে, আমার মশলা অ্যাড করার বিষয়টি ভুলবশত স্কিপ হয়ে গিয়েছে। আপনারা নিজেদের মতো করে অ্যাড করে নেবেন। এখন ডালের পানি আরেকটু ঘন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। এই তো ডাল ঘন হয়ে আসার পর আমি ডালে কিছুটা ধনেপাতা কুচি অ্যাড করে দিচ্ছি। আমার ধনেপাতা কুচির ফ্লেভারটা খুবই ভালো লাগে। অ্যাড করলে ডালের টেস্টে অনেক ডিফারেন্স হয়। অনেকে ধনেপাতার ফ্লেভারটা নিতে পারেন না, সেক্ষেত্রে আপনারা স্কিপ করে নিতে পারেন। অন্য একটি কড়াইয়ে পরিমাণ মতো সয়াবিন অয়েল অ্যাড করে এতে রসুন অ্যান্ড পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি বাগার দেওয়ার জন্য। কিছুটা গোটা জিরেও অ্যাড করছি, এতে করে ডালে সুন্দর একটি ফ্লেভার পাওয়া যায়। যেহেতু ডাল সিদ্ধের প্রথম পর্যায়ে আমি পেঁয়াজ রসুন অ্যাড করেছিলাম পর্যাপ্ত পরিমাণে, তাই এখন বাগারে খুব বেশি অ্যাড করিনি। এটিও আপনাদের নিজের উপর নির্ভর করছে কতটুকু পেঁয়াজ রসুন অ্যাড করবেন। এই তো সুন্দর একটি কালার এসে গেছে। আমি এই পর্যায়ে ডালে বাগার দিয়ে নিচ্ছি। বাগার দেওয়ার পরবর্তী সময় কিন্তু চুলা আর অন রাখা যাবে না। মনে রাখতে হবে এই পর্যায়ে ডাল যত বলক দেওয়া হবে ডালের টেস্ট তত কমতে থাকবে। ডাল রান্নার একটি ছোট্ট টিপস দেই। ডাল বাগার দেওয়ার পূর্বে যত বেশি সিদ্ধ করা হবে ডালের টেস্ট তত বাড়তে থাকবে, কিন্তু ডাল একবার বাগার দেওয়া হয়ে গেলে এরপরে যত সিদ্ধ করা হবে তত ডালের টেস্ট কমতে থাকবে। তাই বাগারের পরবর্তী সময়ে আর ডাল সিদ্ধ করা যাবে না। এই যে আমার ডাল রান্না সম্পূর্ণ রেডি। আপনাদের ভালো কমেন্টস, খারাপ কমেন্টস দুটোই আমি পজিটিভলি অ্যাকসেপ্ট করার চেষ্টা করি। ডালের ফ্লেভার ইনটেক রাখতে এই পর্যায়ে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে।